এই মুহূর্তে বাসে 30 থেকে 35 জন জুনিয়র ডাক্তার তারা কিছুক্ষণের মধ্যেই রওনা হবেন তাদের গন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন। তারা তাদের 5 দফা দাবিতে অনড় রয়েছেন। আজকের এই বৈঠক থেকে সুরাহা উঠে আসবে এই বিষয়ে তারা আশাবাদী। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. তারা তাদের 5 দফা দাবিতে অনড় রয়েছেন। তাদের তরফ থেকে 2 জন স্টেনোগ্রাফার তারা নিয়ে যাচ্ছেন। সেই স্টেনোগ্রাফার গোটা বিষয়টা তাদের মিটিং নোট ডাউন করবেন, মিনিটস নোট ডাউন করবেন। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত ক্লিয়ারেন্স আসেনি, এখনো পর্যন্ত সেই বাস রওনা হয়নি, কিন্তু জুনিয়র ডাক্তারদের নিয়ে আর কিছুক্ষণের মধ্যেই সেই বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের উদ্দেশ্যে রওনা দেবে। বৈঠকে কোনো সিদ্ধান্ত জানানো হবে না, আন্দোলনকারীদের তরফ থেকে জানানো হয়েছে। বৈঠকে কোনো সিদ্ধান্তের কথা জানানো হবে না। আজ এই বৈঠকে সদর্থক বার্তা পেলে তারা আজ আবারও তাদের অবস্থান যেখানে তারা করছেন স্বাস্থ্য ভবনের সামনে, সেখানে তারা ফিরে এসে সেইখানে এসে তারা সাংবাদিকদের জানাবেন বলেছেন, সেইখানে এসে তারা জনসাধারণকে জানাবেন বলেছেন যে তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে। কিন্তু এখনও তারা আশাবাদী যে আজকের বৈঠকে তাদের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবি দেখা হবে, সমাধান সূত্র লাভের আশা। আমার সহকর্মী সুমন রয়েছেন আমার সঙ্গে। সুমন, আরও একবার তোমার সঙ্গে কথা বলবো। সুমন, আমি জানতে চাইবো ওখানে যারা যারা রয়েছেন, যারা উলুধ্বনিতে তাদেরকে এই মুহূর্তে চিয়ার আপ করছে, আমি চিয়ার আপ শব্দটাই ব্যবহার করলাম, তারা কতটা আশাবাদী, তারা কি বলছেন? একেবারে দেখো, যে বাস রওনা হবে তুমি দেখতে পাচ্ছ বিধাননগর পুলিশের যে পাইলট কার, সেই পাইলট কারের পেছনে রয়েছে সেই বাসটা, এবং সেই বাস কিছুক্ষণের মধ্যে রওনা হবে। পাশাপাশি একটা ছবি পিকুকে দেখাতে বলবো, প্রচুর মানুষ তারা কিন্তু এখানে এসে জমায়েত করেছেন এবং তারা উদ্যম বাড়ানোর কাজ করছেন, যুদ্ধটা জিতে আসতে হবে এই বার্তা দেওয়ার চেষ্টা করছেন। এবং এই বাস কিছুক্ষণের মধ্যেই কিন্তু রওনা হবে। প্রচুর সাধারণ মানুষ, এরা কিন্তু জুনিয়র চিকিৎসক নয়, এরা কিন্তু চলে এসেছেন এখানে এবং এখানে এসে উদ্যম বাড়ানোর চেষ্টা করছেন। যে বাসের প্রতিনিধিরা রয়েছেন আমি একবার তাদেরকে দেখাবো, সেই প্রতিনিধিরা কিন্তু প্রত্যেকে প্রস্তুত, যুদ্ধ জয় করতে হবে এই মর্মে তারা বার্তা পাচ্ছেন এবং প্রতিনিধিরা তারা কিন্তু রেডি হচ্ছেন, নিজেদের মধ্যে বারংবার আলোচনা করছেন। এই বাস সামনে যেমন একটি পিসিআর ভ্যান রয়েছে, পেছনেও কিন্তু একটি পিসিআর ভ্যান রয়েছে এবং বিধাননগর পুলিশের তরফ থেকে বিধাননগর এরিয়া ক্রস করার পর পাইলট কার কিন্তু তাদের পৌঁছতে কালীঘাটে, এবং সেই কালীঘাটে যখন তারা যাচ্ছেন তখন আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষরা তারা সেখানে স্লোগান শাউটিং করছেন। তারা বলছেন যে এই বৈঠক দরকার, এই বৈঠক আসু প্রয়োজন, এবং তার জন্য তারা কিন্তু ছুটে এসেছেন এখানে এদের পাশে দাঁড়াতে, সমর্থন জোগাতে। এবং এই বাস কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। যে কোনো মুহূর্তে এই বাস এই স্বাস্থ্য ভবনের সামনে থেকে রওনা দেবে কালীঘাটের উদ্দেশ্যে। এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশের তরফ থেকে যে পুলিশ কর্মীরা এখানে রয়েছেন তারাও কিন্তু যাদের সম্পূর্ণ নিরাপত্তার দিকটা খেয়াল রাখছেন। এবং দুদিকে দেখাবো, যেদিকেই চোখ যাচ্ছে সেদিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে সাধারণ মানুষ তারা সে উচ্ছ্বাসে ফেটে পড়ছেন এবং তারা বলছেন যে তারা তার জন্য এই বৈঠক খুব গুরুত্বপূর্ণ, এবং সেই বৈঠক যেহেতু গুরুত্বপূর্ণ তাই তারা এখানে এসেছেন। আপনার কোথেকে এসেছেন? আমি লেক টাউন থেকে এসেছি। উদ্যম বাড়াতে, সাহস যোগাতে, উদ্যম অবশ্যই শুরুর দিন থেকে সাহস জুগিয়ে চলেছি, শেষ পর্যন্ত সাহস জুগিয়ে যাব। এটা তো এমন নয় যে ওদের আর আমাদের আলাদা কিছু নয়, এটা সমগ্র আমাদের চেতনার অভ্যুদয়। আমরা আন্দোলন করতে এসেছি, আমাদের আন্দোলন করার একটা সঠিক কারণ আছে, সেই কারণে বিচার যতক্ষণ না পাচ্ছি তিলোত্তমার, আমরা আন্দোলন এগিয়ে নিয়ে যাব। কি মনে হচ্ছে, দুবার তো বৈঠক ভেস্তে গেছে, আজকের বৈঠকে আশাবাদী আপনারা? হ্যাঁ, কিছুটা তো আশা নিয়েই আমরা মানুষরা নেমেছি এবং আশা তো শেষ অবধি থাকবো। এই বৈঠক নিয়ে যেমন জুনিয়র চিকিৎসকরা সদর্থক বার্তা পেতে চান, সদর্থক খোলা মনে আলোচনা করতে চান, তেমন কিন্তু সাধারণ মানুষ যারা এই স্বাস্থ্য ভবন চত্বরে এসে ভিড় করেছেন তারা কিন্তু ক্রমাগত স্লোগান শাউটিং করে উদ্যম বাড়ানোর কাজ করছেন এই আন্দোলনকারীদের। এবং আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু শেষ মুহূর্তেও নিজেদের মধ্যে কথা বলছেন, কারণ সরকার পক্ষের এই বৈঠকে তারা কিন্তু চান তাদের যে বক্তব্য তা কিন্তু সম্পূর্ণরূপে পেশ করতে, এবং সেই তাদের বক্তব্য নিয়ে তারা কিন্তু যাচ্ছেন কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। দুবার বৈঠক বসতে গেছে, তুমি দেখতে পাচ্ছ আন্দোলনের নেতৃত্ব যাদেরকে বারবার দেখা গিয়েছে, কিঞ্জল নন্দ, অনিকেত মাহাতো, তারা শেষ মুহূর্তেও নিজেদের মধ্যে কথাবার্তা চালিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে উলুধ্বনি হচ্ছে, যখন এই বাস ছাড়ার উপক্রম তখন কিন্তু উলুধ্বনি দিয়ে কার্যত বার্তা দিচ্ছেন সাধারণ মানুষ, তারা যে পাশে আছেন সেই বার্তা তারা দেওয়ার চেষ্টা করছেন। উলুধ্বনি হচ্ছে, তার সাথে সাথে সাধারণ মানুষ তারা এই আন্দোলনের পাশে যেমন ভাবে এসে দাঁড়িয়েছিলেন তেমনি কিন্তু আজকে যে বৈঠকের দিন, বড় দিন, সেই বড় দিনেও কিন্তু তারা পাশে আছেন সেই বার্তা দিচ্ছেন।
আন্দোলনের নেতৃত্বরা শেষ মুহূর্তে বাস ছাড়ার আগে নিজেদের মধ্যে কথোপকথন চালিয়ে যাচ্ছেন। ঘড়ির কাঁটা বলছে 5:45, নির্ধারিত সময় ছিল 4:45, কিন্তু মেল চালাচালি হয়েছে। সেই জায়গায় তারা মনে করছেন যে সময় নিয়ে অন্তত কোনো বাধা আসবে না কালীঘাটে। তারা 30 থেকে 35 জনের যে প্রতিনিধি দল তারা রওনা দিচ্ছে এই মুহূর্তে কালীঘাটের উদ্দেশ্যে, এবং কালীঘাটে যাওয়ার আগে নিজেরা শেষ মুহূর্তের যে বৈঠক, প্রস্তুতি বৈঠক তারা সেরে নিচ্ছেন এবং বারংবার তারা জিম মিটিং করে সিদ্ধান্ত নিয়েছেন। আজকেও তার অন্যতা হয়নি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাস কিন্তু আর কিছুক্ষণের মধ্যে এগোতে শুরু করবে। যে পিসিআর ভ্যান রয়েছে সেই পিসিআর ভ্যান সহ দুদিকে, অর্থাৎ সামনে পিছনে দুদিকে পিসিআর ভ্যান, সেই পিসিআর ভ্যান এসকর্ট করে নিয়ে যাবে এই বাসকে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই বাস কালীঘাটের উদ্দেশ্যে রওনা দেবে। শুভজিৎ।